কোনো দল করে না, আমরা মানবতার দল করি। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শিরে আমরা মানবতার দল করি, আমরা বাংলাদেশ দল করি। আমাদের এক দফার আন্দোলন, এই আন্দোলন সমাজের বুকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত ওই এক দফা আন্দোলনের ডাক চলছে। ওই এক দফা আন্দোলন কি ডাকটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এক দফার আন্দোলন, এক দফার ডাক। যেরকম ঠিক কিনা? কলেমার দাওয়াত চলছে, কলেমার ট্রেনিং চলছে, কলেমার বিশ্বাস কিভাবে আনবেন তা চলছে, কলেমা কার কাছ থেকে পড়ে নেবেন তার কাছে বয়াত চলছে, কলেমার যা কিছু আছে নারী নক্ষত্র তা চলছে। যেরকম সুবহানাল্লাহ। কলেমার ধ্যান, কলেমার খেল, কলেমার আলাপ আলোচনা, কলেমার সমাজে বাস্তব রূপ দেওয়া, কলেমা দিয়ে মানুষের জীবনের পরিবর্তন ঘটানো এবং এই কলেমার সাথে মহব্বত, প্রেম, ভালোবাসা। কার কাছ থেকে কলেমা শিখবেন, কলেমা উচ্চারণ ঠিক হলো কিনা, কলেমার সাথে সম্পর্ক কার সাথে, এই সমস্ত আলাপ আলোচনা মানিকগঞ্জ দরবার শরীফের এই বিশ্বস্ত মতো আলাপ আলোচনা হয়। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতেছি, আসেন শরীয়তের কথা শুনি, শরীয়ত জানি না, শরীয়তের কথা শুনি, শরীয়ত মানি না, শরীয়তের কথা শুনি, শরীয়ত বুঝতেও নাকি পারি না। যেরকম ঠিক কিনা? মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত জানা মানা বোঝার জন্য আল্লাহর আশিক এবং পাগলের সকলদেরকে দাওয়াত প্রদান করা হয়েছে। আসেন বন্ধুরা, ধ্যান এবং খেলের মাধ্যমে বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে আল্লাহর জিকির করি। কলব ব্যাটারি যদি চার্জ হয়ে যায়, এই ব্যাটারির নাম্বার টিপলে হ্যালো হয়ে যাবে। আল্লাহ পাক জানি কবুল আর মঞ্জুর করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই বিশাল জামাতে মাগরিবের নামাজ জামাতে আদায় করার তৌফিক এনায়েত করলেন, আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে নামাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আগে নেবেন, নামাজের হিসাব নেবেন। নামাজ মানুষকে অশ্লীলতা থেকে ফিরিয়ে আনে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজও যদি পড়ি, মিথ্যাও যদি বলি, তাহলে বোঝা গেল নামাজটা সঠিকভাবে এখনো হয় নাই। মানুষের দিলে, তার হৃদয়ে, তার অন্তরে, তার কলবের মধ্যে নামাজ যদি কবুল না হয়, তাহলে এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো স্থায়ী দিল, স্থায়ী অন্তর। যে কলবের মধ্যে, যে দিলের মধ্যে আল্লাহর কামনা বাসনা ছাড়া, আল্লাহর ভয় ছাড়া আর কিছুই নাই, ওই দিল হৃদয় নিয়া বিকলবিন সালিম, কলবে সালিম, কলবে মুনিব, প্রশান্ত আত্মা নিয়ে যে দাঁড়ায় আল্লাহর দরবারে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জীবনে অনেক নামাজ পড়লাম, অনেক জিকির করলাম, আল্লাহ কবুল করলেন কিনা তা আল্লাহ তো সংবাদ দিলেন না, আল্লাহ তো খবর দিলেন না। অনেক নামাজ, অনেক জিকির করলাম, কবুল হইল কিনা তার মিটার বা কোথায়? মিটারই নাই। গাড়ির চাকায়, মানুষ চাকাতে হাওয়া যদি কমে হাওয়া দেয়, মিটার আছে 30 না 35, সব কিছুরই মিটার আছে, দাড়িপাল্লা আছে।
ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইল কি হইল না এটার দাঁড়িপাল্লা কি? প্রশ্ন আসে কিনা? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওই ইবাদত বন্দেগী আল্লাহ পাকের কাছে কবুল হইছে প্রমাণ যে ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহ পাক এমন স্বাদ এমন এমন মজা দিবে, মনের আনন্দ সে উৎফুল্ল থাকবে এবং ওই ইবাদতের প্রতি তার ইতমিনানি আসবে, মজা পাবে, স্বাদ পাবে যে জীবনে এমন স্বাদ আর কোথাও সে পায় নাই। এই ইবাদত বন্দেগীর স্বাদ পাইতে গেলে পূর্ব শর্ত হলো আছে একটা, তাকে গুনার কাছ থেকে নিজেকে ফিরিয়ে আনতে হবে। যেই ব্যক্তি একটা গুনাহ করতে পারত, সুযোগ ছিল, করল না, এই গুনাহ থেকে নিজেকে হেফাজত করে নিয়ে আসতো জীবনে একবার, আল্লাহ পাক 10টা নেকের কাজ করার শক্তি তাকে দিয়ে দিবেন এবং তার ইবাদত বন্দেগীতে এত মজা স্বাদ আল্লাহ পাক দিবেন যে জীবনে এই স্বাদ সে কোনোদিনই পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আর এমন মানুষ যদি পৃথিবীর বুকে থাকে যে তার নফসকে জীবনে একবার ফিরিয়ে আনতে পারলো, তার জন্য আল্লাহ পাক মাওয়া নামক জান্নাত দিয়ে দেন। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মাওয়া নামক জান্নাত আল্লাহ পাক তাকে দিবেন। আল্লাহ পাকের দরবারে জিকির করি, নামাজ করি, রোজা রাখি, নামাজ হয়ে গেলে শরীরে অনেক সমস্যা লাগে, যত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হইতে পারি। যদি মসজিদে থাকতে ইচ্ছা হয়, ভালোই যদি লাগে, তাহলে বোঝা যাবে যে এই নামাজে আল্লাহ পাকে নিজে না দেখলেও অন্তরের সাথে কলবের সাথে একটা দিদার হয়তো হয়েছিল। আর শয়তান পিছে লাগা থাকে নামাজ থেকে যেন তাকে সরাইয়া নিতে পারে। আল্লাহর জিকির যখন বেশি বেশি করে বান্দা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ে, এই কুমন্ত্রণা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আর বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়ে, সীসা আগুনে দিলে যেভাবে গলে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি পড়লে শয়তানও ওইভাবে গইলা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ি, চিন্তা মুক্ত হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে, অর্থনৈতিক সমস্যা থাকলে তাও আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আল্লাহ পাক তাকে পৃথিবীর বুকে 40টা পুরস্কার দিবেন। 39টা পুরস্কার আল্লাহ পাক তার নিজের কাছে গোপন রাখছেন, আর একটা পুরস্কার ঘোষণা করছেন। আল্লাহ পাক বলেন, নবী বন্ধু বলে দিন, একটা পুরস্কার হলো এই, যেই ব্যক্তি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে আপনার উম্মতের মধ্যে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত চিন্তা দূর করে দিব। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আর পুরস্কারগুলি কি? আল্লাহ পাক উত্তর করলেন, আর পুরস্কারগুলি আমি বললাম না, আমার কাছে গোপন আছে। যদি চিন্তামুক্ত একটা মানুষ হয়ে যায়, তার অর্থনৈতিক সমস্যাও তো মিটতে হবে,
তার পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, ব্যবসার সমস্যা, বাণিজ্যের সমস্যা, দোকানঘাটের সমস্যা, সব সমস্যা মিটবে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। আর শয়তানের কুমন্ত্রণা থেকে সে হেফাজত হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম যদি বেশি বেশি পড়ে। আর আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইযা যাকারাল্লাহ খানাসা, আল্লাহর জিকির যখন করে তখন শয়তান খানাসা ভেগে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু কিভাবে? এই শয়তান মানুষের সুরত ধরে কাছে আসে। শয়তান কুমন্ত্রণা দেয় মানুষের সুরত ধরে। মানুষ নামক এক প্রকার শয়তান কুমন্ত্রণা দেয়। আর শয়তান বেশিরভাগ নারীর সুরত ধরে মানুষের কাছে আসে বেশি। মেয়েদের ঘাড়ে শয়তান ভর করে কুমন্ত্রণা বেশি দেয়। এই পৃথিবীর বুকে মেয়েদেরকে আকর্ষণ বেশি আল্লাহ পাক করছেন সারা পৃথিবীর বুকে। পুরুষদের সুন্দর প্রতিযোগিতা হয় না মেয়েদের? জোর কর। মেয়েদের সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে। পুরুষ সুন্দরের প্রতিযোগিতা কি বাংলাদেশে হয়েছে? অন্য কোন রাষ্ট্রে কি হয়েছে? মেয়েদের হয়েছে, নারীদের হয়েছে। তাদের চেহারা ধইরা শয়তান কাছে এসে কুমন্ত্রণা দিবে। এই কুমন্ত্রণা থেকে হেফাজত পাইতে গেলে আল্লাহর জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এই আমল চালাইতে হবে। আল্লাহ হেফাজত করবেন। আর কোরআনুল কারীম যে ব্যক্তি তেলাওয়াত করবে, মেসাক করবে আর নফল নামাজ পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, নফল নামাজ পড়বে আর মেসাক করবে, এই তিনটি আমল যেই ব্যক্তি করবে ওই ব্যক্তি কোনোদিন গরিব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি গরিব হবে না। যারা কোন গরিব হইছি, আল্লাহ গরিব বানাইছে কা? দেখেন আপনি মেসাক করেন না, দেখেন আপনি নফল নামাজ পড়েন না, দেখেন আপনি কোরআন শরীফ পড়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এক দুটো মিছা কথা বলছেন? নাউযুবিল্লাহ। আপনি আমি জীবনে কিছু না কিছু কম বেশি মিছা কথা হইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি গরিব হবে না, তার রিজিকের অভাব হবে না যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, হাসরের ময়দানে কোরআন শরীফ তার জন্য শাফায়াত করবে। আর নফল নামাজ পড়বে, বেশি বেশি মেসাক করবে, গরিব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এক সাহাবা আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। ওই সাহাবার পকেটে ছিল মেসাক। মেসাক ছিল রশিদা বাইন্দা রাখতেন, মেসাক হারিয়ে যেত। মেসাক হারানো ভালো না, কিন্তু মেসাক করতে করতে যদি ক্ষয় হয়ে যায় তো ফেলে দিবেন কোথায়? পানিতে। মেসাক যদি কেউ পাড়ায়, রাস্তাঘাটে ফেলে দেন, স্মৃতিশক্তি নষ্ট হবে, সাবধান। হাঁটতে হাঁটতে দরুদ শরীফ পড়েন, স্মৃতিশক্তি নষ্ট হবে, উল্টা ফল হবে। দরুদ শরীফ বসে পড়ার নিয়ম। মেসাক যেখানে সেখানে ফালাই দেন, স্মৃতিশক্তি নষ্ট হবে। রাত্রিতে পেট ভরে খান, স্মৃতিশক্তি নষ্ট হবে। মেসাক যে কম কম করে তার স্মৃতিশক্তি নষ্ট হবে।
মিথ্যা কথা বলেন, স্মৃতিশক্তি নষ্ট হবে। গরম পানিতে গোসল করেন, স্মৃতিশক্তি নষ্ট হবে। বাসি দুধ খান, স্মৃতিশক্তি নষ্ট হবে। চুকা ডাল খান, স্মৃতিশক্তি নষ্ট হবে। এত কিছু তো মানুষের স্মৃতিশক্তি লোপ পায়। মাথায় সবসময় ঠান্ডা পানি দিতে হয়, গরম পানি দেওয়া নিষেধ। মেসাক করে যদি রাস্তাঘাটে অন্য জায়গায় ফেলে দিলেন, আপনার মাথা খারাপ হইতে পারে, আপনার স্মৃতিশক্তি তো নষ্ট, যাই কিছু হোক, মাথা গন্ডগোলের ব্যাপারে ঠিক নাই। আর হাঁটতে হাঁটতে দুরূদ শরীফ পড়া, এটা মানুষের ক্ষতি হয়, মানুষের হিতে বিপরীত ফল হয়। বৈশা সম্মান শ্রদ্ধার সাথে দুরূদ শরীফ পড়তে হয়। ওই সাহাবা মেসাক হারিয়ে যাবে বিদায়ী পকেটের মধ্যে বেঁধে থিস। আল্লাহ নবী একটু দেখে মিট মিট করে হাসতেছেন। তো ওই সাহাবী লজ্জা পাইছে যে মেসাক বেঁধে থিস ঝুলতেছে, মনে হয় এটা দেখে নবী হাসলো নাকি। বাড়তে যাওয়ার মেসাক খুলে থুয়েছে, দেখেন যে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ঘোরাইছেন, আবার সালাম দিছেন, মুখ ঘোরাইছে। ইয়া রাসূলুল্লাহ বেজার হয়ে গেলেন? আমি বেজার হলাম এই জন্যে, আমি দেখতেছিলাম তোমার এই মেসাকটা নিয়ে ফেরেশতারা খেলা করতেছে, আর আমি রাসূল খুশি হইতেছিলাম। বাড়িতে মেসাকটা রেখে আসছো, এখন আর ফেরেশতা, রহমতের ফেরেশতা নাই। এক যুদ্ধে পরাজয় বরণ করতেছিল মুসলমান সৈনিকেরা। রাত্রিতে স্বপ্নে দেখতেছে ওই দলের সেনাপতি আল্লাহর নবী হাজির হয়ে গেছেন, আর বলতেছেন, ও দলের সেনাপতি, বেশি বেশি মাসাক করার হুকুম দিয়া দাও। তিনি সৈনিকদেরকে, স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, সৈনিকদেরকে হুকুম করলেন, বেশি বেশি মাসাক শুরু করো। বেশি বেশি মাসাক শুরু করলেন সৈনিকেরা। ওই দিন যুদ্ধক্ষেত্রে কাফিররা বলাবলি করতেছিল, মুসলমান সৈনিকদের সঙ্গে পারা যাবে না। আজকে সকাল ভোরে মুসলিম সৈনিকেরা দাঁতের মধ্যে বোধহয় অস্ত্র দিয়া ধার দিতেছে। হেরে গেল, কাফেররা হেরে গেল। ইব্রাহিম নখী স্মৃতিশক্তি লোপ হয়ে গেছিল। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, স্মৃতিশক্তি লোপ হয়ে গেল। স্বপ্ন দেখতেছেন আল্লাহর নবী হাজির হয়ে গেছেন, বলতেছেন, ইব্রাহিম নখী রে, বেশি বেশি আরো মেসাক চালাইয়া যাও, স্মৃতিশক্তি ফিরে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, তিনি বেশি বেশি আরো মেসাক শুরু করলেন। আল্লাহ তার স্মৃতিশক্তিকে আবার ফিরিয়ে দেন। আল্লাহর নবী বলতেন, সাহাবারে, আমি এত মেসাক করি, মেসাকের জন্য আমারে মনে হয় দাঁতের পাটিগুলি খুলে খুলে পড়ে যাবে। সাহাবাজবান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি মেসাক কেন করেন? আল্লাহর নবী বলতেছেন, আমার ভাই জিবরাইল যখন ওহী নাজিল করার সময় আসে, ওহী নাজিলের আগে আমাকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী, আপনি কি মেসাক করে নিছেন নি? আল্লাহর নবী বলতেছেন, আমার ভাই জিবরাইল ওহী নাজিলের সময় আসে, যদি মুখে একটু গন্ধ পায়, আল্লাহর দরবারে আমি একটু ছোট হয়ে যাব, এই জন্যে বেশি বেশি মেসাক করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুন্নতের মধ্যে সকল সুন্নতের শ্রেষ্ঠ সুন্নত হলো মেসাক। জোরে কোন সুবহানাল্লাহ। মেসাক আছে যেখানে, পাগড়ি আছে যেখানে, সুন্নত আছে যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে,
ছোট্ট একটা স্লোগান হয়ে গেল আর কি এই ফাঁকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওলামা একরাম আছেন, ওনাদের জবান আমরা আলাপ আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন। যেখানেই তুমি থাকো না মানুষ যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নেবে ঠিক পাবে না পরিত্রাণ। বাড়ি থেকে আসছি আর ঘুরে যাওয়া নাও হইতে পারে। বাড়ির থেকে যখন আল্লাহর কাছে যখন বের হয়ে গেলেন তখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বীনের জন্য, ইসলামের জন্য, খেদমত করার জন্য, মেহনতের জন্য বের হয়ে গেলেন। ঈমানের বয়ান, জজবার বয়ান, কোরআন হাদিস শরীফের বয়ান, ঈমানের মজবুতির বয়ান হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। আমল করেন বন্ধুরা, আমল চালিয়ে যান, ঈমান ভিতরে পাকা পুক্ত হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। ঈমানি ইস্তেদাদ যদি বাড়াইতে চান, আল্লাহর জিকিরের প্রচন্ড গতিময়তার মধ্যে নিজের জীবনধারাকে একাকার করে দেন। মাঝে মাঝে আল্লাহ পাক ঈমান বাড়ার কিছু স্মরণ করে দেন, দেন কি না কোন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ বলছেন যারা জোরে কোন, কয়েকদিন আগে ভূমিকম্প হইল কিনা? জোরে কোন। ও বাঙালি বন্ধুরা, ফজরের নামাজ কাজা করে বিছানার মধ্যে শুয়ে থাকবে, 5টা 20 মিনিটের সময় আল্লাহ পাক গোটা বাংলাদেশ এমন জাকুনি দিছে, জাকুনি খাইয়া 6 মাসেও যারা ফজরের নামাজ পড়ে নাই তারা যায় মসজিদে হাজির হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়বি রে? হ্যাঁ ঠিক ফজরের সময় আল্লাহ একটা জাকিয়ে দিছে, খালি ঘুমের থেকে ওইটাই ফালতে কোনো চিন্তা রে, দরজা খোলে মসজিদে, এক জাকিতে মসজিদে, আরেক জাকিতে এর কবরে, আরেক জাকিতে হয় জাহান্নামে অথবা বেহেশতে। আল্লাহ বলেন এই জমিন কার? এই জমিন কার? আকাশ কার? বাতাস কার? অসংখ্য তারকার মালিক কে? আল্লাহ বলেন তারকা আমার কথা শুনে, চাঁদ আমার কথা শুনে, সূর্য আমার কথা শুনে, জমিন আমার কথা শুনে, আকাশ আমার কথা শুনে, বাতাস আমার কথা শুনে। শীতের রাত্রিতে উত্তর দিক হইতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মহা এসি আমি সেট করে দিছি, গোটা বাংলার জমিনের মানুষ এত শীতে কাঁপাকাঁপি লাগা গেছে। এত কাঁপাকাঁপি কে? বাতাস আমার কথা শুনে। শীতের দিনে শীত বানাইয়া দিলাম, গরম দেখাও দেখি, গরমের দিনে গরম লাগাইয়া দিলাম। পৃথিবীর কোন প্রেসিডেন্ট আছো, কে আছো, আমি আল্লাহর কুদরতের সামনে দাঁড়াইয়া একটু ঠান্ডা বাতাস বহাইয়া দাও, পারবে? আল্লাহ পাক বলেন সবকিছুর মালিক আমি, আমার কুদরতের হাতের হলো খেলা। জমিন আমার কথা শুনে, জমিনকে বলেছি একটু ঝাঁকি দে। মানুষ তো ফজরের নামাজ পড়তে চায় না, আমি আল্লাহরে ভুলে গেলে একটু স্মরণ করাইয়া দে। ভূমিকম্প ঝাঁকি দিছে। আর হিন্দু বন্ধুরা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, ওনারা উলুধ্বনি দেওয়া শুরু করেছে।
আর মুসলমানেরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বাঁচাও, ঝাঁকি দেয়া যদি 6 তলা দালান ভেঙে যায়, জীবনটা চলে যাবে, মরে যাব। দৌড় দিয়া মসজিদের দরজা খুলা নামাজের কাতারে দাঁড়াইয়া গেছি। এখন নামাজ পড়ো কে, মসজিদে যাও কে? এরকম মাঝে মাঝে 2-1 বার ভূমিকম্প হইলে মানুষ অনেক হেদায়েত হয়ে যেত। আমাকে এত ওয়াজ লাগতো না, আল্লাহ এত ওয়াজ থাকা হইতো না। আমি মাঝে মাঝে কিছু জাহি মাহি দিলে সব হেদায়েত হয়ে যেত। আল্লাহ আল্লাহ। চকির কিনারে যে শুইছে ল্যাম্পগাই দিয়া, ওই জাকির চোটে খেতা খোতা দিয়ে ধুম করে পড়ে গেছে। দেখছেন তো ভূমিকম্প, ওইটা সেরে কোনো কথারে দরজা খুইলেই তো, দরজা খুইলেই তো। আমার ওই যে বাগ্নির ছেলে সুলতানা, আবার ওই ভূমিকম্প হয়েছে তো 4-5 তলা দালান, ওকে নিয়ে খুল করে নিয়ে আমার ওই বাগ্নি একটু নিচে নামছে এই 2 তলার থেকে, একটু দেখি কি অবস্থা, কেমনি কেমনি কি। তা আমার ওই বাগ্নির ছেলে, ও তো বাচ্চা ফোলাবাদ, ও তার কিছু বুঝে, ভূমিকম্প বুঝে না। ও জিজ্ঞাসা করতেছে আমার বাগ্নি রে, নিচে নিয়ে আসছো কেন, উপরে চলো। আমাকে নিচে আনছো কেন, উপরে চলো যাই। ভূমিকম্প যাই কিছু হোক, সামান্য একটু ঝাঁকি দিছে তাই কত খেলা খেলি। আমি তো কত দোয়ার তেমনি পড়ি, তারপরে তার দোয়ার রেঞ্জ আরো বাইরে গেল আমার। জিকির তো করি বা শোয়ার সময় করি, কিন্তু ঘুমে থেকে উঠে হয়তো আবল তাবল এত হয়তো করি না, আস্তে আস্তে করি আর কি। তখন তো দোয়া বেড়ে গেছে, লাইলের মতো লাইলের মতো আল্লাহ আল্লাহ লাইলের মতো লাইলের সময় কিন্তু কোন জ্ঞান নাই ভূমিকম্প চুক্তি। তাই কই আল্লাহ মাঝে মাঝে যদি এরকম জাকি মেকে 2-1টা যদি দিতে, তেলে পরে মেলা মানুষ হেদায়েত হয়ে যেত, এত ওয়াজ আমাকে লাগতো না। এগুলো মাঝে মাঝে আল্লাহ পাক স্মরণ করে দেয়, সাবধান হয়ে যাও। ভূমিকম্প ফিরানোর জন্য সরকারি পর্যায়ে যে কোনো দেশেই হোক না কেন, বিভিন্ন দেশে ভূমিকম্প উত্তর মানুষদের বিপর্যয় ঠেকানোর জন্য বহু চেষ্টা করা হয়, যেরকম ঠিক কিনা। ভূমিকম্প আসলে পিলারের নিচে যাই পলাইবেন, অমুকটা করবেন, তমুকটা করবেন, মেলায় প্ল্যান প্রোগ্রাম শোনেন না আপনারা। ভূমিকম্প যে কবার মরবার হের কটা মরছেই, ও সময় তো মানুষের জ্ঞানই থাকে না। যতই ফিরানোর চেষ্টা করো কোনোদিন ফিরবে না, এটা আল্লাহর পক্ষ থেকে। কোরআন পড়ো, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করে দেব, সুনামি এনে দেব, পানি দ্বারা তোমাদেরকে দৌড়াই আমি আল্লাহ পাক ধরব, জলোচ্ছ্বাস করে দেব। এগুলো দিয়া মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ পাক জানান যে আমি আল্লাহ আছি, এখনো ফেরো আমার দিকে। এরপরও মানুষের হুট যদি না হয়, এর চেয়ে বড় ধরনের কোন বিপর্যয় হয়তো বা হইতে পারে। আসেন আল্লাহর কাছে দোয়া করি, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করেন। সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগের হাত হতে আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো, প্রত্যেকটি জেলাকে আল্লাহ তুমি হেফাজত করো, রহমত বরকত তুমি নাজিল করে দাও। তোমার আশেক, তোমার পাগলেরা মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে টেকটপ থেকে তেতলা পর্যন্ত তোমার কলমার জিকিরের দাওয়াতের জন্য জানমালকে বাজি রেখে তারা চলে যাবে। আল্লাহ সকল বিপদ তুমি তরে দাও। আল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আসেন আজকের এই বিশ্ব ইজতেমার আজকের প্রথম দিনে মাগরিব নামাজ বা জামাতে আদায়ের পরে আমরা যারা এখানে আছি, আমাদের দরবার সংক্রান্ত কিছু কথা আলাপ আলোচনা আছেন। মাওলানা আবু জাফর সাহেব
মুফতি রব্বানী সাহেব আপনাদের সামনে কিছু তুলে ধরবেন, আলাপ আলোচনা করবেন। যারা আসছি, কথা বয়ান চলছে, জানি না কোন কথার উত্তর আপনাদের জন্য দরকার ছিল। হাঁটা চলা ফেরা বিভিন্ন জায়গায় করলে ওই কথাটা আপনাদের হারিয়ে যাবে। হয়তো আপনি মনে করবেন গেছিলাম দরবারে মনের কিছু কথা নিয়ে, পাইলাম না উত্তর। ঠিক কিনা? অনেক মানুষে বলবেন কিছু মনের আশা নিয়ে গেছিলাম, কিছু কথা নিয়ে গেছিলাম, কিছু প্রশ্ন নিয়ে গেছিলাম, উত্তর পাইলাম না, বুঝে আসলো না। বুঝে আসবো, উত্তর আসবো কেমনে? এখানে সময় নষ্ট করবেন, দোকানে বসে থাকবেন, বিভিন্ন জায়গায় যাবেন, কথাবার্তা বলবেন, যতক্ষণ মাহফিল চলে অতক্ষণ মাহফিল বসে থাকেন। হয়তো আপনার জীবনের প্রশ্নের উত্তর হয়ে যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হব রাসূল, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা, তার জজবা, ঈমান, আকীদা, মজবুতি, ঈমানের বয়ান, ইস্তেদাদি আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আমলের উপরে আলাপ আলোচনা ইনশাআল্লাহ তাআলা হবে। আসেন আল্লাহর আশিক এবং পাগলেরা কোরআন শরীফ তেলাওয়াত করি, নফল নামাজ পড়ি, মেসাক বেশি বেশি করি। আল্লাহু আকবার। হাত নামান। আর আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদ লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মানব দেহের মধ্যে এক খণ্ড গোশত আছে, যদি নাপাক হয়ে যায় সমস্ত শরীর নাপাক হয়, আর যদি পাক হয়ে যায় সমস্ত শরীর পাক হয়ে যায়। সাবধান হয়ে যাও, ওই গোশত খণ্ডের নাম হলো কলব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কলবের মধ্যে শয়তান ঝাপটি মেরে বসে আছে। আর শয়তানও জাসিমুন আলা কলবি বানি আদমা ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। বনি আদমের কলবের মধ্যে শয়তান বসে সুর ঢোকায়া ওয়াসওয়াসা দিতে থাকে। আল্লাহর জিকির যখন পড়ে শয়তান দূরে সরে ভেগে যায়। আল্লাহর জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মাথা ঘোরাইয়া জিকির করতে হবে, কোনো কথা নাই। মাথা না ঘুরিয়া জিকির করলেও হবে, কিন্তু জিকিরটা যদি ডান দিক থেকে উঠায়া বাম দিকে কলবের মধ্যে একটু জোরে যদি পড়েন, একটু জোরে জিকির যদি করেন, প্রমাণ করে দেখা গেছে অনেক ফায়দা হয়, অনেক উপকার বেশি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জামানায় মাথা ঘুরাইয়া জিকির ছিল না, তাদের তো মাথা ঘুরিয়া জিকির করার দরকার ছিল না। সোনার মদিনা ওয়ালার সঙ্গে সামনে বসে যাওয়ার সঙ্গে সঙ্গে কলব উজ্জীবিত হয়ে গেছে। জিকির করব কেন, জিকিরই তো দেখতাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা 1400 বছর আগে আমল আকীদা ঠিক নাই, মিছা কথা ঠিক নাই, স্বয়ং নবীরে দেখি না। কাজে আমাদের একটু মাথা ঝুলে একটু জিকির করে কলবের মধ্যে জিকিরটা একটু জুড়ে ফেলেলো অল্প কয়েকদিনের জন্য, তাতে আমলটা ফলটা একটু বেশি পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই ধরনের বিশাল একটা মঞ্চের মধ্যে একটা বক্তা যদি শুধু খালি একটু আস্তে আস্তে কথা বলে, তাহলে ওটার স্পিড হবে? রাজনীতির বিশাল একটা মঞ্চ তৈরি হয়েছে, উনি আস্তে আস্তে কথা বললে ওই মানুষ সৈনিকরা কাজ করতে পারবে না, একটু ফোর্স লাগবে। জোরে কোন ঠিক কিনা? তা আল্লাহর জিকির এটা আস্তে আস্তে পড়লে, এটা আস্তে 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 এটা ফোর্সে কখন লাগবে? এটা হাম হয় জোরে, নাথ হয় জোরে, কেরাত হয় জোরে। যে আল্লাহর জিকির কয় মনে মনে কো, কোরআন শরীফে আল্লাহর জিকির না, ওরা জীবন তো মনে মনে কইলা না। হাবিব সাহেবরা, এই হাবিব সাহেব, কোন কোন হাফেজ সাহেব মনে মনে কোরআন শরীফ পড়ে মুখস্থ করছেন? আল্লাহু আকবার। ওষুধ খাইবার জন্য একটা হাফেজ সাহেবের চেহারা দেখা যাচ্ছে না। যেহেতু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির মনে মনে দিলে দিলে পড়তে হবে, দিলে দিলে জিনিস আল্লাহ পাক শুনে, তো কোরআন শরীফে তো আল্লাহ পাকের জিকির, ওরা তো দিলে দিলে পড়া উচিত। ওরা আস্তে আস্তে পড়েন, হাফেজ সাহেব আস্তে আস্তে পড়ে মুখস্থ করেন, তা তো জীবন একবারে পড়েন না।
কোরআন শরীফ তো খালি জোরে জোরেই পড়তেছেন সব জায়গায়। হ্যাঁ, মাইক দিয়ে পড়েন, জোরে জোরে পড়েন, হেফজখানায় কোরআন শরীফ জোরে জোরে পড়ার ছুটে কিছু বোঝাও যায় না তারপরে কোন দিক দিয়ে কি যাইতেছে। এটা করলো উড়ি আবার আরেকটা যায় ধরলো আর কি। কোনো খেল নাই। সুন্দরবনে বাঘের সাথে থাপলাতে যদি ঘাড়ের মধু ধরে তাও খেল নাই। এটা হলো হাফেজদের একটা নিয়ম। কোরআনুল কারীম তারা মুখস্থ তারা করতেছে, ওই ধ্যান খেলে তারা মুখস্থ করে দেন, এভাবে কোনো চিন্তা নাই। মনে মনে পড়ছেন হাফেজ সাবরা না জুড়ে জুড়ে জোরে কন হেফজখানা জুড়ে কোরআন শরীফ পড়ে হেফজখানার চাল উড়িয়ে হালাইতেছেন, এটাতে সমস্যা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির একটু জুড়ে করলেই সমস্যা। হ্যাঁ, এদারও জুড়ে জিকির করে কে মনে মনে করলে আস্তে আস্তে করলেই হয়। বিয়া করবার গেছিলেন কলমা কি পুরুষা আস্তে কইছেন না জুড়ে কইছেন? কোন কোন ব্যক্তি বিয়ার মধ্যে সে কলমা আস্তে আস্তে কইছেন, মনে মনে কইছেন আল্লাহু আকবার? একজনও পাইলাম না রে। অমুকের পুত্র অমুক অমুক গ্রামের নিবাসী এত লক্ষ টাকা দিল মহারানার আওয়াজের নগদ এত টাকা পাইয়া আপনাকে স্ত্রী বলে কবুল করেছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ। এ কথাকে দুইজন সাক্ষী কান পাতে, ও তো মনে মনেই কইতাছে। শুনছেন? আমরা শুনি নাই। দুই তিন মেয়ে লোক বসা থেকে ওরা আবার চিমটি চুমটি দেখো তাদের আলহামদুলিল্লাহ। এরপর জোরে কর আলহামদুলিল্লাহ। এন সাক্ষী রেখা শুনছি। ও জোরে না কইলে পরে বিয়া হয় নাই, কথা ঠিক কিনা? আবার আসে যে আমার মুয়াক্কালায় এত টাকা দিল মানে বিষয় আপনাকে স্বামী বলে কবুল করেছে, আপনি বলেন যে আমি তাকে স্ত্রী কবুল করেছি, কোন আলহামদুলিল্লাহ। মানে ছেলে কয় কি আলহামদুলিল্লাহ। যে মৌলানা বিয়ে পড়েছে সে উপস্থিত লোকদেরকে বলে আপনারা কি শুনছেন? হ্যাঁ আমরা শুনছি। ও ওখানে জিকির গেছিল কোনে? 60 মাইল বেগে ঝড় যদি হয় জিকির কি মনে মনে না জোরে? যখন কালা ঝড় উঠে আসলো সামিয়ানা সব উড়িয়ে নিয়ে যাইতেছে, জোরে জিকির করা যাবে না, মনে জিকির আল্লাহ পাক খুব শুনে। সাবধান, জোরে জোরে জিকির করা যাবে, মনে মনে সবাই পড়েন হবে। তখন সবাইকে দূর চাল উড়িয়ে নিয়ে যেতেছে সামনে আসতে চোখের কিছু নেই। লাইলা মুহাম্মদ রাসূলুল্লাহ, লাইলা মুহাম্মদ রাসূলুল্লাহ। কখন লাইলা তো সুবহানাল্লাহ গিন্নি কুনতু মিনাজ জালিমিন জোরে কওকে। এখনো জিকির আসতে কইতে মনে মনে দিলে দিলে কইতে হবে না। এমন জিকির জুড়ে করা যাবে না, এমন কোরআন শরীফ তেলাওয়াত জুড়ে করা যাবে না যেটার কারণে কোনো রোগী ব্যক্তির ঘুম নষ্ট হয়, কোনো ব্যক্তির সমস্যা হয়, সাথে নামাজ পড়তেছে নামাজি ব্যক্তির ব্যাঘাত ঘটে, ওই জিকিরও ঠিক না, কোরআন শরীফে বন্ধ করতে হবে পড়া। কথা ঠিক আছে কি না? খায়রুল উমুরি আওসাতুহা, উত্তম পন্থা মধ্যম সুরে আপনি জিকির করেন, এত চিল্লায় না অথবা মানুষকে কষ্ট দিয়ে না, দুঃখ দিয়ে না, কেউ ঘুম নষ্ট করে না, কোন রোগী ব্যক্তির কোনো কষ্ট দেয়া না, তাহলে পরে ঠিক আছে। আল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে কিছুদিন জোরে জিকির করে এই কলব জমিনটাকে চাষ করতে হয়, যেরকম ঠিক কিনা? এরপর আপনার ধ্যান খেয়ালের ঝুঁকির সবক কিছু আছে, এগুলা করেন আপনি, কোনো সমস্যা নাই। যারা ওই যে কয় জিকির এত জোরে করে কি পাইছে কি পাইছো, এই অগ কাছে চাইবেন না, দেখবেন কিছুদিন এই জোরে জিকিরই অগ ধরছে ঠিক মতো। যে কেরি নিয়ে যে কথা কইব আর নাম ঠিকানা লেখা রাখেন, যে কেরি ওরা দৌড়বো দইয়া হাঁটছে বুঝলা, চিন্তা নাই। কত দেখলা জিকির করে কারণে 19 পাহাড়ি 20 পাহাড়ি লাই লাইল্লা কয় 19 পাহাড়ি 20 পাহাড়ি। হ্যাঁ, আচ্ছা এইগুলো যারা বলে এই জিকির হাদেরকে দৌড়বো, চিন্তার কোনো কারণ নাই। এরপর মনে মনে জিকির করেন, দোয়া পড়েন, দুরূদ পড়েন,
কোরআন শরীফ তেলাওয়াত করেন, সবই জিকির। আল্লাহ পাক জানি কবুল আর মঞ্জুর আল্লাহ পাক আমাদেরকে করে নেন।